12 বছর পার হলেও বিচার হয়নি নারায়ণগঞ্জের তানভীর মোহাম্মদ ত্বকী হত্যার। আলোচিত এই হত্যাকাণ্ডের মামলার অভিযোগপত্র দাখিল করতে পারেনি তদন্তকারী সংস্থা র্যাব। মামলার নথিপত্র 81 বারের মতো আদালতে উঠলেও অভিযোগপত্র জমা পড়েনি। পরিবারের অভিযোগ, হত্যাকারীরা রাজনৈতিক পরিবারের সদস্য হয়, বিচার আটকে রাখে আওয়ামী লীগ সরকার। 2013 সালের 6 মার্চ নারায়ণগঞ্জের শায়েস্তা খান রোডের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় তানভীর মোহাম্মদ ত্বকী। 8 মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী শাখার খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে এই ঘটনায় ত্বকীর বাবা থানায় মামলা করেন। হাইকোর্টের নির্দেশে মামলার তদন্তের দায়িত্ব পায় র্যাব। জড়িত সন্দেহে 5 জনকে গ্রেপ্তার করে সংস্থাটি। তাদের মধ্যে 2 জন আজমিরি ওসমান হত্যার সঙ্গে জড়িত বলে আদালতে স্বীকার করেন। তবে 12 বছর পেরিয়ে গেলেও এখনও আদালতে অভিযোগপত্র দিতে পারেনি র্যাব। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর হত্যা মামলায় নতুন করে আরও 6 জনকে গ্রেপ্তার করা হয়। এই মামলায় আমরা 6 জনকে অ্যারেস্ট করেছি। 5 আগস্টের পর থেকে 6 জনকে অ্যারেস্ট করা হচ্ছে। তাদেরকে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত কার্যক্রম চলমান আছে এবং এখান থেকে যে ফাইন্ডিংস সেটা নিয়ে আসলে অ্যাকচুয়ালি এখনও তদন্ত চলমান রয়েছে। 2 মার্চ হত্যা মামলাটির নথি 81 বারের মতো আদালতে উঠলেও অভিযোগপত্র জমা পড়েনি। সেপ্টেম্বরের মধ্যে তারা আরও নতুন 6 জন আসামিকে গ্রেপ্তার করেছিল এবং তাদের মধ্যে একজন 164 করেছে। কিন্তু তারপরে আমরা দেখছি যে অভিযোগপত্রটি দাখিল হয়নি এখনও পর্যন্ত। আগামী 17/4-এ নতুন করে আবার তারিখ আছে। ত্বকীর বাবার অভিযোগ, হত্যাকারীরা রাজনৈতিক পরিবারের সদস্য হওয়ায় বিচার আটকে রেখেছিল আওয়ামী লীগ সরকার। তবে অন্তর্বর্তী সরকারের আমলে সুষ্ঠু বিচারের আশা পরিবারটির। ত্বকী হত্যার বিচার কার্যকর করা হোক, এটাই আমরা আর কি চাই। শেখ হাসিনার সময় তো 11.5 বছর গেল, কিন্তু এখন অভিযোগপত্রটা তারা আদালতে জমা দিবে, কিন্তু যেন তেনভাবে যাতে অভিযোগপত্রটা তারা তৈরি না করে। এদিকে ত্বকীর হত্যার 12 বছরে 3 দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সন্ত্রাস নির্মূল ত্বকীর মঞ্চ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।